হায়াবুসা হায়াবুসা তো হে গাইস, কেমন আছো সবাই? ভালোই আছো এবং ভালোই থাকবে আশা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে দেবজ্যোতি সরকার। আজকে একটা বাইকের বিষয় নিয়ে চলে এসেছি। তো টাইটেল দেখে তো বুঝে গেছো কোন বাইকের ব্যাপারে বলতে চাইছি। তো আজকে আমরা আলোচনা করব সুজুকি হায়াবুসা, দ্য লেজেন্ডারি হায়াবুসার সব ব্যাপারে, যেটা স্টার্ট হয়েছিল 1999-এ এবং এখনও অবধি চলছে। তো এটা কিছু জেনারেশন ওয়াইজ হায়াবুসা ডিফাইন করা যেতে পারে, মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন যেটা চলছে যায় থার্ড জেনারেশন। তো এই জেনারেশন ওয়াইজই আমরা একটুখানি বাইকটার সম্বন্ধে জেনে নেব। তার আগে বলে রাখি যে হায়াবুসার নামটা কোথা থেকে এসেছে। হায়াবুসার নামটা এসেছে একটা পাখি থেকে, মানে বার্ড, একটা পাখি থেকে এসেছে, যেই পাখিটার নাম ছিল প্যারাগন ফ্যালকন। এই পাখিটা মানে যখন উড়তো সেই সময় ওর কোনো অত স্পিড থাকতো না, বাট ও যখন আকাশ থেকে মানে মাটির দিকে যখন নামতো সেই সময় পাখিটার স্পিড থাকতো 280 থেকে 312 কিলোমিটার পার আওয়ার। এই স্পিড থাকতো। তো এই পাখিটার নামের ওপর বেস করেই এই যে এই স্পিডটার উপরেই বেস করেই হায়াবুসা 1999-এ প্রথম ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয় এবং খুব তাড়াতাড়ি হায়াবুসা ওয়ার্ল্ডের সবথেকে ফার্স্টেস্ট প্রোডাকশন বাইক হয়ে গেছিলো। আর হায়াবুসা সেই সময় কম্পিট করতো হন্ডার একটা বাইককে, যার নাম হচ্ছে হন্ডা সিবিআর ব্ল্যাকবার্ড। হন্ডা ব্ল্যাকবার্ড কে কম্পেয়ার করতো, যেটা টপ স্পিড ছিল 270 কিলোমিটার পার আওয়ার। মানে সেই সময়কার 1999-এ 270 কিলোমিটার পার আওয়ার মানে আর আলাদাই লেভেলের ছিল। বাট হায়াবুসা এসে সেটা ব্রেক করে দেয়, কারণ হায়াবুসা যেই টপ স্পিডটা ক্লক করেছিল সেটা হচ্ছে কি 312 কিলোমিটার পার আওয়ার। আর যখন এটা ক্লক করে তখন চারিদিকে মানে এত হইচই বেঁধে গেছিলো যে কী এলো। তখন ইউরোপিয়ান কোম্পানি আর জাপানিজদের মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছিল সেফটি ফিচার্সে নিয়ে, যে কোনো রোড লিগ্যাল প্রোডাকশন বাইক কখনো 300 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের ওপর যাবে না। হ্যাঁ, এই কারণেই যখনই যে কোনো সুপার বাইক যেগুলো 300-এর মানে 200-র ওপর যাওয়ার ক্যাপেবল ক্ষমতা রাখে, সেটা যখনই অন করবে দেখবে 299 এটাই ক্লক করে, তার উপর আর যায় না। ঠিক একটা কারণে, এই চুক্তিটার জন্যই। তো সেই সময় হায়াবুসা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 1999 থেকে 2007 অবধি যে কটা হায়াবুসা এসছে সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন হায়াবুসা। তো ফার্স্ট জেনারেশন হায়াবুসার মধ্যে যে ইঞ্জিন স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে যে এটা 1299 সিসি 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা লিকুইড কুল, যেটা হচ্ছে যে বিএইচপি প্রডিউস করতো সেই সময় সেটা হচ্ছে গিয়ে 173 বিএইচপি আর 126.6 থেকে 135 এনএম অবধি টর্ক প্রডিউস করতো। এরপর যে হায়াবুসাগুলো এসছে সেগুলো হচ্ছে যে সেকেন্ড জেনারেশন হায়াবুসা, মানে 2007-এর পর থেকে আপ টু 2019-এ তো ওটা ডিসকন্টিনিউ হয়ে যায়, 19-20 যাই হোক, 2018 অবধি ধরে নিই আমরা, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে যতদূর এসছে সেটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন হায়াবুসা। তো ফার্স্ট জেনারেশন হায়াবুসার মধ্যে আমরা যে ব্রেকিং সিস্টেমটা পেতাম সেটা কিন্তু ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম পেতাম না, কারণ সেই ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম যেটা এসেছিলো সেটা এসেছিলো 2013-তে। তার আগে মানে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন হায়াবুসা 2013-তে হায়াবুসাতে ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম দিয়েছিল, বাট তার আগে হায়াবুসাতে আসতো টোকিকো ক্যালিপার, টোকিকো ব্রেকিং সিস্টেম, মানে টোকিকো কোম্পানির ব্রেকিং সিস্টেম আসতো। এবার ফার্স্ট জেনারেশন হায়াবুসা হয়ে গেল 2007-এর পর থেকে যে হায়াবুসাগুলো এসেছিলো সেগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন হায়াবুসা। সেকেন্ড জেনারেশন হায়াবুসা আসার পর যার ইঞ্জিনের ক্যাপাসিটি বেড়ে যায়, মানে সিসি বেড়ে যায়। আগে যেটা ছিল 1299 সিসি সেটা হয়ে যায় 1340 সিসি ইঞ্জিন, লিকুইড কোল 4 সিলিন্ডার ইঞ্জিন। ইয়েস, 4টে সিলিন্ডার থাকে, মানে ইঞ্জিন থেকে 4টে হেড বেরিয়ে আর থাকে।
তো সেই সময় এই বাইকটা যে বিএইচপি প্রডিউস করতো সেটা হচ্ছে 197 বিএইচপি আর 138.7 Nm টর্ক প্রডিউস করতো বাইকটা, মানে 197 বিএইচপি পাওয়া যায়। আর আমাদের এখানে ইন্ডিয়াতে হায়াবুসা যেটা যেই কারণে ফেমাস হতে সবাই জানো, সেটা হচ্ছে যে ধুম মুভি থেকে হায়াবুসার ক্রেজ বেড়েছে এবং এখন অবধি আছে। হায়াবুসা মানে একটা আলাদাই বাইকার বা যারা সুপার বাইক লাভার বা যারা সুপার বাইক চালায় মানে ভালোবাসে বা যারা বাইকার নিজে বাইক চালায় তাদের কাছে একটা হায়াবুসা হচ্ছে একটা আলাদাই ইমোশন বলতে পারো তোমরা, মানে এরকমই একটা বাইক। তো সেখানে যখন আসে তো সেই বাইকটার ওয়েট যেটা হয় সেটা হচ্ছে 264 কেজি, সেকেন্ড জেনারেশন হায়াবুসা। তো ইঞ্জিন স্পেসিফিকেশন যেটা বললাম 1340 সিসির ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন আছে। আর হচ্ছে যে এটা যে টপ স্পিড যেটা হতো সেটা হচ্ছে গিয়ে 299 কিলোমিটার পার আওয়ার, মানে বুঝতে পারছি জেন্টালম্যান চুক্তির কারণে। বাট যদি একটু ইস্যুটা রিম্যাপ করা যায় সেই ক্ষেত্রে হায়াবুসা 300-এর উপর যাওয়ার ক্ষমতা রাখে বস, 312 ভোল্ট যেতে পারবে। বাট সেটা এখন যারা ইস্যু রিম্যাপ করবে এই করবে সেটা তাদের উপর ডিপেন্ড করবে, সেই হিসাবেই যাবে। বাট সেই সময় যখন 2007-এ যেই সেকেন্ড জেনারেশন হায়াবুসা আসে সেখানেও কিন্তু টোকিগো ক্যালিবারি দেখা যায় ব্রেকিং সিস্টেম, তখনও কিন্তু অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আসেনি, তখনও নর্মাল ডিস্ক ব্রেক মানে সামনে ডুয়েল ডিস্ক পেছনে সিঙ্গেল ডিস্ক আসতো। এবার যে মেন চেঞ্জেস হয়েছে সেটা হয়েছে 2013-তে। 2013-তে হায়াবুসাতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে যে ABS সিস্টেম আসে এবং টোকিগো থেকে সেটা হয়ে যায় ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম। তাছাড়াও 3টে রাইডিং মোড অ্যাড হয়, একটা হচ্ছে ABC, ABC মানে ABC যে অন্যান্য বাইকে তোমরা দেখতে পাবে স্পোর্ট, রেন বা নর্মাল ইকোনমি এরকম কিছু মোড থাকে, বাট হায়াবুসায় থাকে সেটা হচ্ছে ABC। এ মোড মানে হচ্ছে ফুল বিএইচপি মানে 197 বিএইচপি, বি মোড মানে হচ্ছে বাইকটা 150 বিএইচপি প্রডিউস করবে, সি মোড মানে হচ্ছে যে 100 বিএইচপি। মানে এটা কিন্তু ইঞ্জিনের ক্যাপাসিটিটা কমছে না, ইঞ্জিন কিন্তু সেম থাকছে, ইঞ্জিনের যে সিসি আছে পাওয়ার 1340 সিসির যে ইঞ্জিন সেটাই থাকছে, বাট সেখানে পাওয়ারটা কমে, ডেলিভারিটা কমে যাচ্ছে। তো ফ্রন্টে ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম চলে আসে উইথ অ্যান্টি ব্রেকিং সিস্টেমের সাথে, মানে হচ্ছে ABS এর সাথে, এবং রেয়ারে টোকিগো ক্যালিবারি আসে, এখনও সেটা আসে, কোনো চাপ নেই, ওটায় কোনো চেঞ্জ হয়নি, কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিনই আছে। আর হচ্ছে যে বাইকটা ফার্স্ট গিয়ারে যায় হচ্ছে যে 140 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড গিয়ারে 190 কিলোমিটার পার আওয়ার, এই 180 থেকে 190 কিলোমিটার পার আওয়ারের মধ্যে হয়। আর থার্ড গিয়ারে 240, ফোর্থ গিয়ারও না একটু তো যাবে 260-70 কাছাকাছি যাবে, আর ফিফথ গিয়ারে 300 অব্দি টাচ করে, ঠিক আছে 300 অব্দি যায়। বাইক দেখবে হায়াবুসার মিটারে 290 এর পর একটা কাটা দেওয়া থাকে, সেই বাইকটা অব্দি যায়। এরপর 2013-তে সেকেন্ড জেনারেশন এসেছিলো, যা চেঞ্জেস হওয়ার সমস্ত কিছু হয়ে গেছিলো, বাট বাইকটার মধ্যে তখনও কোনো ইলেকট্রনিক্স ছিল না, ইলেকট্রনিক ডিভাইস মানে যেমন থাকে না GPS নেভিগেশন বা মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, তারপর হচ্ছে আরও যেগুলো আছে যেগুলো রাইড বাই ওয়্যার যে সিস্টেমগুলো হয় মানে ক্রুজ কন্ট্রোল বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে কুইক শিফটার অ্যান্ড অটো ক্লিপার, এই জিনিসগুলো হায়াবুসাতে সেই সময় অবধি আসেনি, বাকি কম্পিউটার এসে গেছিল। যদি অন্য কম্পিউটারের বাইক দেখতে যাও কাওয়াসাকি হয়ে গেলো বা BMW হয়ে গেলো সেখানে চলে এসেছিলো। তো বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো 2019-এ, ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পর রিসেন্টলি লঞ্চ হয়েছে 2021-এ থার্ড জেনারেশন হায়াবুসা। তো সেটা একদম কমপ্লিটলি আলাদা, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন থেকে কমপ্লিটলি আলাদা। সেটা তুমি হয়তো ইঞ্জিন স্পেসিফিকেশন বলতে পারো বা ইঞ্জিনের বিএইচপি, টর্ক, ওভারঅল সমস্ত কিছুই আলাদা। ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল মানে সামনে ড্যাশবোর্ড, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন যেগুলো থাকতো সেগুলো সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে থাকতো, স্পিডোমিটার, ওডোমিটার সমস্ত কিছু অ্যানালগ সিস্টেমে থাকতো। আর মাঝখানে একটা ছোট্ট একটা ডিজিটাল মিটার থাকতো যেখানে
তোমার ডে টাইম দেখাতো, আর যখন তুমি কোন পাওয়ার মোড সিলেক্ট করছো সেটা দেখাতো। বাট এখন কি করেছে সুজুকি, যে বাইকটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। কমপ্লিটলি চেঞ্জ মানে লুক ওয়াইজ বলো বা ইঞ্জিন স্পেসিফিকেশনস বলো, সমস্ত কিছু অনুযায়ী বাইকটা একদম আগের থেকেও আরও ভালো দেখতে করে দিয়েছে। তো 2021 যে বাইকটা লঞ্চ হয়েছে সুজুকি হায়াবুসা থার্ড জেনারেশন, এটাকে আমরা থার্ড জেনারেশন বলতে পারবো, কারণ এর আগেরগুলো ছিল ফার্স্ট জেনারেশন, যেটা হচ্ছে 1999 থেকে 2007 অব্দি এসেছিল, এবং 2007-এর পর থেকে যে বাইকগুলো হায়াবুসা ইন্ডিয়াতে এসেছিলো সেগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন হায়াবুসা। আর 2021 মানে এই বছরের রিসেন্টলি 1 মাস আগেই লঞ্চ হয়েছে। তো যত বাইক আসবে সেটা হচ্ছে থার্ড জেনারেশন হায়াবুসা। তো থার্ড জেনারেশন হায়াবুসার মধ্যে যেটা হচ্ছে যে ইঞ্জিন স্পেসিফিকেশন যেটা আছে সেটা একদমই সেম আছে, 1340 সিসির ইঞ্জিন আছে। বাট বিএইচপি যেটা সেকেন্ড জেনারেশন 197 বিএইচপি প্রডিউস করতো, এখন সেটা প্রডিউস করবে 187.3 বিএইচপি 9700 আরপিএমে। আর টর্ক যেটা প্রডিউস করবে সেটা হচ্ছে গিয়ে 150 এনএম টর্ক 7000 আরপিএমে। মানে আগে যেটা ছিল 138 এনএম টর্ক, সেখান থেকে সেটা বাড়িয়ে গিয়ে টর্ক বাড়িয়ে দিয়েছে 150 এনএম, মানে থ্রটল রেসপন্স একটু বেটার করে দিয়েছে। আগে যেরকম যতটা থ্রটল রেসপন্স ছিল, মানে টর্ক যেটা পাওয়াতো ইঞ্জিন, সেটার থেকে একটু বেটার করে দিয়েছে, বাট বিএইচপিটা কমিয়ে দিয়েছে। এবং ওভারঅল ওয়েটও বেড়ে গেছে, যেটা আগে ছিল 264 কেজি, এখন সেটা হয়ে গেছে 266 কেজি। যেহেতু অনেক ইলেকট্রনিক্স অ্যাড হয়েছে, কুইক শিফটার, অটো ক্লিপার অ্যাড হয়েছে। আগে যেটা করা যেত, আগে ক্লাচ টিপে গিয়ার শিফট করতে হতো, আপ অ্যান্ড ডাউন করতে হতো, এখন সেটা গিয়ে উইদাউট ক্লাচই তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবে। প্লাস ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে, মানে একটা স্পোর্টস বাইকে যদি ক্রুজ কন্ট্রোল থাকে তাহলে আর সেটা মানে বিশাল ব্যাপার, মানে ভাবনার বাইরে একটা, মানে একটুখানি পিকটাকে একটু রেস্ট দেওয়া, এই হচ্ছে ব্যাপার। কারণ সবসময় এরকম ঝুঁক করে চালানো যায় না, কিন্তু স্পোর্টস বাইক তো নিচু ঝুঁকেই চালাতে হয়। বা এখানে একটা যদি ক্রুজ কন্ট্রোল দিতে, তো সেক্ষেত্রে তো বললা বিশাল ব্যাপার। খাবি কি ক্যা খাবি কি, বিশাল ব্যাপার। তো আর হচ্ছে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে যে বাকি সমস্ত কিছুই সেম আছে। ব্র্যাম্বো ব্রেকিং সিস্টেম আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে। আর যেগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট কনসোলটা পুরোটা চেঞ্জ আছে। পুরোটা চেঞ্জ বলতে গিয়ে আগের যে ডিজিটাল ডিসপ্লের পরিমাণটা ছোট ছিল, জায়গাটা ছোটো ছিল, সেটা এখন বড় হয়ে গেছে। অ্যানালগ তো আছে, হায়াবুসা যদি অ্যানালগ সিস্টেমটা না রাখে তাহলে হায়াবুসা থাকবে না, কারণ অ্যানালগ সিস্টেম থেকে হেভি লাগে হায়াবুসা আমার মতে। এবার তোমাদের মতে কী লাগে সেটা একটুখানি তোমরা জানিও কমেন্ট করে। জিপিএস নেভিগেশন দিয়ে দিয়েছে, এলইডি লাইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনে এলইডি লাইট দেখা যেত না, এখন সেটা এলইডি হেডলাইট এবং এলইডি টেল লাইট করে দিয়েছে। ইভেন এলইডি ইন্ডিকেটারও দিয়ে দিয়েছে, টার্ন ইন্ডিকেটার, টার্ন লাইট দিয়ে দিয়েছে, যেখানে আগে টার্ন লাইট ছিল না। আরও যেসব জিনিসগুলো দিয়েছে সেগুলো হচ্ছে জিপিএস কানেক্টিভিটি, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, মানে জিপিএস নেভিগেশন, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে মাঝের যে মিটারটা দিয়েছে সেখানে লিন অ্যাঙ্গেল, মানে তুমি গাড়িটা যখন টার্ন নিচ্ছ কতটা লিন করছো সেই জিনিসটাও মাঝখানে মানে ওখানে শো করবে। এবং মোবাইলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তুমি সেটা রেকর্ড রাখতে পারবে যে যখন তুমি কতটা লিন করছো গাড়িটাকে, বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিন করে তুমি টার্নিং নিচ্ছ, বা গাড়িটা যখন থ্রটল রেসপন্স দিচ্ছ, মানে কতটা থ্রটল খুলছো বা কতটা থ্রটল ছাড়ছো, গাড়িটার স্পিড কীভাবে কতটা হয়েছে না হয়েছে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তুমি অ্যাপের মাধ্যমে সেটা ক্যাপচার করতে পারবে। ডিটেলস তোমার কাছে রাখতে পারবে যে আমি এতটা লিন করেছি, এতটা আমি থ্রটল খুলেছি বা এত থ্রটল বন্ধ করেছি, এই সময় আমি থ্রটল খুলেছি, এই সময় বন্ধ করেছি, এইসব ব্যাপার। তাছাড়াও কুইক শিফট, অটো ক্লিপার আছে, তো উইদাউট ইউজিং ক্লাচ গিয়ার শিফট করতে পারবে। ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে বাইকটাতে। তারপর এবিসি সে মোড তো আছেই, যেটা আগেও ছিল সেটা এখনও আছে। আর সেক্ষেত্রে বিএইচপিটা হয়তো কমে গেছে, যেহেতু এদিকে দেখা যেতে পারে বিএইচপি কমিয়ে দিয়েছে, 187 বিএইচপি করে দিয়েছে, বাট টর্কটা বাড়িয়েছে যাতে যদি হায়াবুসা নিয়ে কেউ যদি রাইড করো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপহিল ক্লাইম্ব যখন করবে।
মানে আপিল ক্লাইম করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে টর্কটাই কাজে লাগে, কারণ বিএইচপি সেই সময় তোমার কোনো কাজে দেবে না। তোমার গাড়ির থ্রটল রেসপন্স মানে টর্ক যত বেশি হবে তোমার গাড়ি তত স্মুথলি পাহাড়ে উঠে যাবে। তো সেই ব্যাপারটা এখানে নজর দিয়েছে হায়াবুসা। আর হচ্ছে এলইডি হেডলাইট করে দিয়েছে, এটা সবাই চাইছিল, কারণ অনেক 2000 যেই সময় হায়াবুসা ডিসকন্টিনিউ হয়েছে সেই সময় প্রায় সমস্ত লিডার ক্লাস সুপার বাইকেই এলইডি লাইট সিস্টেম চলে এসেছিলো এবং ক্রুজ কন্ট্রোলও চলে এসেছিলো। হ্যাঁ, তখন লঞ্চ হয়ে গেছে। তারপর কুইক শিফটার অটো ক্লিপারও চলে এসেছিলো। তো সেইগুলো হায়াবুসা এইবারে দিয়ে দিয়েছে। তবে একটাই দুঃখ যে বাইরের আলাদা ভেরিয়েন্ট, এখানে আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে হায়াবুসা। হ্যাঁ, বাইরের ভেরিয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিকেটার আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড মিরর ইন্ডিকেটার, মানে হচ্ছে তোমার সাইড মিররের মধ্যেই তোমার হায়াবুসার ইন্ডিকেটার থাকবে, বাট এখানে সেটা পাবে না। আর হচ্ছে যে পেছনে কাউল পাবে না, কাউলটা আলাদা করে কিনতে হবে। আর সিট পেয়ে যাবে, ব্যাক সিট পেয়ে যাবে, বাট কাউলটা পাবে না, কাউলটা আলাদা করে কিনতে হবে। যেখানে আগে ব্যাক সিট আলাদা কিন্তু তো কাউলটা পেয়ে থাকতো, তো ওখানে আমার ডিফারেন্স করে দিচ্ছে। তো এই হলো হায়াবুসার হিস্ট্রি 1999 থেকে 2021 অবধি, এখনও অবধি চলে আসছে বাইকটা, জাস্ট লেজেন্ডারি। আর এটা তো বলাই যেতে পারে লেজেন্ডারি বাইক, কারণ হায়াবুসার একটা আলাদা ইমোশন আছে। যদি তোমাদের যাই হোক, যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, কোনো অনেক খাটাখাটনি করতে হয়েছে, অনেক বিশাল খাটাখাটনি করতে হয়। কী খাটাখাটনি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো পুরো দেখতে পেয়েছি হয়ে গেলে। হ্যাঁ, এই পুরো হিস্ট্রি এখানে লেখা আছে, ঠিক আছে? তো তার জন্যই অনেক খাটাখাটনি করতে হয়েছে। তো যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। আর যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে, তবেই দেখতে পাবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।